ড্রাই ফ্রুট নেওয়া কমপ্লিট। এবার আমি যাবো একটু পাঞ্জাবির কাপড় দেখতে। আমার একটা নেভি কালারের সুতি খাদি টাইপের পাঞ্জাবি বানানোর খুব ইচ্ছে। সেটা কি মাটনটা ছবিও দেখিয়ে বললাম যে এটা তন্দুরি রুটি বাটার তো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সুপর্ণা অফিস বেরিয়ে গেছে অলরেডি সকাল সকাল, আর আমি এখন যাচ্ছি একটু এসপ্ল্যানেড, হক মার্কেট, পার্ক স্ট্রিট, এই তিনটে জায়গায় তিনটে ছোট ছোট কাজ রয়েছে। তাই গাড়ি আর নেবো না, কারণ ওইদিকে এখন অবরোধ কোথায় কি তো জানি না, তাই জন্য মেট্রো করে চলে যাবো, ওটাই ইজি হবে। অফিসের কাজও একটু মোটামুটি সর্টেড, তাই এই কাজগুলো আমি সেরে আসি। আমার বিকালের দিকে চাপটা বাড়ে, তাই সকালের দিকেই ভাবছি এই কাজগুলো করে আসি। শিথিল মোড় না, এটা কি বলে, রবীন্দ্র ভারতী মোড় থেকে বাস ধরবো, নামবো শ্যামবাজার থেকে মেট্রো, এসপ্ল্যানেড। এসে গেছি এসপ্ল্যানেড। এখন এই সবার আগে যাব হক মার্কেটে নেবো হচ্ছে ড্রাই ফ্রুট। এই মাসে আগের সপ্তাহে টাইম পাইনি, আর এই মাসে অলরেডি দেরি হয়ে গেছে, তাই আমার বাড়ির নর্মাল ড্রাই ফ্রুটটা নেবো। তার সাথে সুপর্ণার আজকে বান্ধবীদের সাথে মিট আপ আছে অনেকদিন পর। আরে এত জ্যাম এই কর্পোরেশনের রাস্তাটা, ওই জন্য ওরা ড্রাই ফ্রুট গিফট করবে, তো সেই ড্রাই ফ্রুটটাও নিতে হবে। সেটা অবশ্য আমায় বলে দিয়েছে, ওটা মানে ওটার ওই সেট আপের ব্যাপার রয়েছে, সেটা অ্যাভেলেবেল পাবো কি পাবো না গিয়ে ওকে ওখানে দেখে ফোন করবো যে ওদের কি কি লাগবে। বাট আমারটা তো ফিক্স, এটা নেবো, নিয়ে তারপর আর দুটো একটু খুচকার জিনিসপত্র দেখবো, তারপর দেখছি। আজকে প্রচন্ড গাড়ির জ্যাম এই রাস্তায়, এবং ওইদিকে ওই রে ভুতো না খেয়ে যাই, প্রচন্ড জ্যাম। তবে আমি আর মেন সামনের রাস্তায় যাইনি, পিছন দিক দিয়ে ঢুকে যাচ্ছি। ড্রাই ফ্রুটের দোকানগুলো পিছন দিকে অ্যাকচুয়ালি। যাক, একটাই বাজু, আর রোদ নেই আজকে। ড্রাই ফ্রুট নেওয়া কমপ্লিট। এবার আমি যাবো একটু পাঞ্জাবির কাপড় দেখতে। আমার একটা নেভি কালারের সুতি খাদি টাইপের পাঞ্জাবি বানানোর খুব ইচ্ছে, কিন্তু মানে আমি সেদিন হাতিবাগানে দেখি, সেদিন না কালকে না পরশু গেলাম না, ওখানে পেলাম না। তাই এখানে দেখি ওরকম কাপড় কোথাও পাই কিনা, যদি কাপড় পাই তাহলে বানাবো, না পেলে আর কি অগত্যা গড়িয়াহাটে দেখবি, আর না পেলে জানি না, কিনবো না। পাঞ্জাবি তো সেরকম পেলাম না, কাপড়টা খুঁজতে গেছিলাম, কিন্তু ওদের কাছে ওই জিনিসটা নিয়ে আর কি ম্যাক্সিমাম সিল্ক কাজ করা ওই টাইপের, আর খাদি সুতির মধ্যে একদম পাতলা। তো ওখান থেকে নিলাম না, বেরিয়ে উল্টো দিকে আগে যেটা সিটি মার্ট ছিল ওখানে দেখলাম ট্রেন্ডস হয়েছে, এখান থেকে একটা জামা নেওয়ার আছে। পেয়ে গেছি মোটামুটি মানে কি, একটা জিনিসই কেনা ছিল, ডিজের বার্থডে গিফট, তো সেটা পছন্দ মতো পেয়ে গেলাম। আমার শিডিউল্ড কাজ আজকে শেষ। আজ এবার যাব হচ্ছে শ্রীরাম মার্কেট, কোনো কারণ ছাড়া, কারণ জাস্ট অনেকদিন যাই না, আর তারপর একটু আশেপাশটা ঘুরবো। পুজোর আগে তো মানে এখানে একটু অন্যরকম ফিলিংস থাকে, তো আপাতত আগে শ্রীরাম মার্কেট যাবো, শ্রীরাম মার্কেটে গিয়ে একটু ঘুরে দেখবো, তারপর আশেপাশটা ঘুরে তারপর ব্যাক বাড়ি, আর পার্কস্ট্রিট যাওয়ার লাগবে না। এই নামলাম অটো থেকে সাউথ সিটি, ফেরার সময় আর শ্যামবাজারে ফিরিনি, ওই দমদম হয়েই এলাম, কারণ শ্যামবাজারে মেট্রোতে নামার পর অনেকটা হেঁটে বাস ধরার জায়গা অব্দি আসতে হয়, এক দুই হচ্ছে তারপর বাসের জন্য দাঁড়াও, হ্যাপা বেশি। এখানে ইজি, মানে দমদমে নামলাম, মেট্রো ওই কি বলে এক্সকেলেটার ধরলাম, নিচে নামলাম, বের হলাম, মেট্রো ওই অটো ধরলাম, বাড়ির অলমোস্ট কাছে। তাই জন্য আর ওই দিক দিয়ে আসিনি, এই দিক দিয়ে চলে এসেছি। বুদ্ধি আমার প্রচুর, যা খাটাচ্ছি না আজকাল। এই যা শাটেল থেকে নামলাম, এখন বাজে 6টা, আমি বাড়ি ফিরছি, তারপরে গিয়ে ফ্রেশ হবো, একটু খাবো, টিফিন করবো, তারপরে 8:30টার সময় কুন্তলাদের সাথে আবার দেখা করার আছে সিথির মোড়ে। আমি বেরোলাম হচ্ছে প্র্যাকটিসের জন্য, আর এখন হচ্ছে আমি লেক টাউন, এটা লেক টাউনের সিগন্যাল, এটা ভিআইপি রোড। ওইদিকে আমি ভেবেছিলাম টালা ব্রিজ দিয়ে খালপাট দিয়ে বেরিয়ে যাবো। প্র্যাকটিস হচ্ছে ইউনিটেকের ওখানে, ওই যেখানে খেলতে যাই ওইখানে একটা প্র্যাকটিস রয়েছে আজকে,
তাই গুগল ম্যাপে দেখলাম ওই রাস্তা খালপাড়ের রাস্তা লাল কোনো একটা কারণে, তাই জন্য সেই অগত্যা মিল কলোনি হয়ে লেক টাউন হয়ে যাচ্ছি। এখান থেকে আর বাদিক নেবো না, উল্টোডাঙ্গার দিক দিয়ে গিয়ে ওই ফ্লাইওভার ধরে সল্টলেক হয়ে বেরিয়ে চলে যাব। এখন বাজে 7:36। আমার প্র্যাকটিসের টাইমিং মানে একটা টিম আছে ওদের সাথে প্র্যাকটিস আজকে 8:30 থেকে, তো 1 ঘন্টায় পৌঁছাতে পারবো না, মনে তো হচ্ছে পৌঁছে যাওয়া উচিত, না হলেই বা কী হবে, ট্রেনের তো না 10 মিনিট দেরি হলে নো প্রবলেম। এসে গেছি, বাজে 8:20, 10 মিনিট আগেই পৌঁছে গেছি। গিয়ে এখন চেঞ্জ করার ব্যাপার। আজকে আমার অ্যাকচুয়ালি ফার্স্ট প্র্যাকটিস সেশন ওদের সাথে, তো আমার অতটা আইডিয়া নেই মানে সবাই কটায় আসে বাকি, বাট আশাবাদী, দেখা যাক, ভালোই মজা হবে আশা করি। থাকলো এটা এখানে, লেটস গো। এখন বাজে 8:30, আমি রেডি হয়ে গেছি। আর ট্যাব তো আগেই বেরিয়ে গেছে, ট্যাব বেরিয়েছে 7টা নাগাদ, কারণ ওর আজকে খেলার প্র্যাকটিস আছে ইউনিটেকের ওখানে, তো ও ওখানে চলে গেছে। আর আমি এদিকে পুরোপুরি রেডি, এখন ওয়েট করছি। বাকিরা যদি বলে বেরোচ্ছে, তখন আমি এখান থেকে 5 মিনিট লাগবে সিটির মোড় যেতে, তো এই জন্য আমি ওয়েট করছি। ওদের যেই ফ্ল্যাগ রেজটা করবে, আমরা বেরিয়ে গেছি, তখনই আমি বেরোবো। এখন মোটামুটি রেডি হয়ে গেছি, যাব। আর আজকে যাচ্ছি সেটা হচ্ছে, আমার কিছু বন্ধু আছে কুন্তলা দিদি, ওদের সাথে অনেক দিন দেখা হয়নি, তাই ইচ্ছে হয়েছে যে দেখা করার। আর উইকডেজে আরও কারণ হচ্ছে, কারণ কোনো উইকেন্ডে আমাদের মোটামুটি ফাঁকা নেই, তো সেই জন্য কারোরই হচ্ছে না। আর অনেক দিন ধরে আমাদের এই পেন্ডিং রয়েছে দেখাটা, কারণ আমরা 3 জন, মানে আরো 2 জন আছে, তাদের একজন থাকে নিউ টাউনে, একজন থাকে রুবিতে, তো তারা আসতে পারছে না, তাই 3 জনই 3 মাথা এক হয়েছি এখন। তো সেই 3 মাথাকে এখন এক হওয়াতেই হতো, না হলে পরে অনেক দিনের গ্যাপ পড়ে যাচ্ছিল, অনেক কথা গল্প পিএনপিসি সব জমে যাচ্ছিল, তো সেগুলোর জন্যই আজকে দেখা করা। আর উইকডেজ বলে 8:30টার পর হচ্ছে, কারণ সবারই তো অফিস আছে, অফিস করে, তাই বাড়ির একদম কাছে একটা রেস্টুরেন্ট দেখা হয়েছে, সেখানেই গিয়ে বসবো, একটু গল্প হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে ফিরবো। এখানে আমাদের মেনু ঠিক হচ্ছে, সেটা হচ্ছে স্টার্টারে ফিশ নেওয়া হয়েছে, একটা হচ্ছে ফিশ ওনলি, আর একটা ফিশ ফিঙ্গার স্যালাড, উইথ স্যালাড সেটা নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে মেন কোর্সে, আমি আর অদিতি হচ্ছে চাইনিজ করেছি, সেটা হচ্ছে যে মিক্স একটা এগ চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, আর একটা নিচ্ছি হচ্ছে এদিক থেকে হট গার্লিক। আর এখানে কুন্তলার খাওয়ার ইচ্ছে হচ্ছে ইন্ডিয়ান, তাই জন্য আমরা ইন্ডিয়ানেও দেখেছি, সেটা হচ্ছে একটা তন্দুরি বাটার রুটি, আর তার সাথে হচ্ছে মাটন মশলা নাহলে দো পেঁয়াজা। এই হলো আমাদের মেন কোর্সের এখন অর্ডার দেওয়া হয়েছে, মেন কোর্স বা স্টার্টারে। এবার খাবারটা আসলে খাওয়া হবে। কি মাটনটা ছবিও দেখিয়ে বললাম যে এটা তন্দুরি রুটি বাটার, তো আচ্ছা এটা মনে হয় কেটে দিয়েছে নাকি, এটা নান তো, নান বল तुझे बोल्ड मार दिया मैंने। এখন বাজছে 10:30, আর এই জাস্ট বাড়ি ঢুকছি, মানে ফ্ল্যাটের নিচেই রয়েছি। একটু কোল্ড ড্রিঙ্কস কিনলাম, ছোটো কিনলাম, কারণ আজকে ট্যাব নেই, খাওয়ার লোক নেই আমাদের, তাই দিদি আমি মিলেই খেয়ে নিতে পারবো, তাই একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস কিনলাম। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা হয়েছে, গল্প হয়েছে। আর ওদিকে ট্যাব ফোন করলো, ওরও খেলাটা সবে শেষ হয়েছে, তো ও এখন বাড়ি ফিরছে। আমিও এইবার ওপরে যাই, একটু ফ্রেশ হব,
তারপরে একটা খেতে খেতে একটু গল্প আড্ডা হবে দিদিদের সাথে। ও ভাই কি সেশন হয়েছে, ও লাভলি। আজকে প্রথম দিন ছিল এই টিমটার সাথে, খুব ভালো একটা সেশন হয়েছে, খুব ভালো। আর বা টিমের লোকজন বেশ ভালো, মানে খুব সুন্দর। প্রথম দিন তো তাও খুব সুন্দর সবার সাথে অ্যাকোমোডেট করে হয়ে গেছে। আজকে এখন বাজে 10:30, এখন যাচ্ছি বাড়ি। রাস্তাটা অন্ধকার, হ্যাঁ দেখতে পাচ্ছি না কিছু, ফ্ল্যাশের আলোটা মুখে পড়ছে। আবার নেক্সট স্টেশন হচ্ছে স্যাটারডে। এই হোক, এখন বাড়ি ফিরি। ওইদিকে সুপর্ণারও তো ওদের বন্ধুদের সাথে সুন্দর একটা আড্ডা ছিল আজকে, সেসব করে ফরে এসছে। আমি বাড়ি যাই। ও না, খিদে পাইছে। বাড়ি যাওয়ার আগে এখানে একটা সাবওয়ে আছে, একটু সাবওয়ে হয়ে যাবো, একটু সাবওয়ে খাবো আজকে। খোলা থাকা উচিত রসডেল তো খোলা থাকি, 10:38 বাজে, এখনো সাবওয়ে বন্ধ হওয়ার কথা নয়। কথা না এই কারণে বলছি, কারণ খিদে পেয়েছে তো, এখন যদি না পাই বড্ড বিরক্তিকর লাগবে। হ্যাঁ এখন বেশ ফ্রেশ লাগছে, একটু এসির হাওয়াটা খেয়ে নিলাম, কিন্তু কোমরটাও একটু ধরেছে। বাড়ি গিয়ে আবার আজকে এইটা কমপ্লিট করতে হবে, এডিট হালকা বাকি রয়েছে, অনেকটাই করে রেখেছি। তাই জন্য 11:30টার মধ্যে যদি আমি ঢুকে যেতে পারি তাহলে অল সাবমিট। ओपन है ओपन है ओपन है। না খেয়ে নিয়ে পে করবো। দারুণ পেট ভরেছে, খেলাম টেরিয়াকি সব। এবার বাড়ি যাবো, একটু জল তেষ্টা হয়েছে, গাড়িতে জল রাখা আছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।